সবাইকে। আজকে সকালটা ঠিক অন্য দিনের মতোই আজকে শুরু হয়েছে। মেয়েকে সকালে স্কুল থেকে দিয়ে এসে বাড়ির সমস্ত কাজ সেরে বেরিয়ে পড়লাম আজকে একটু নিজের জন্য সময় বার করে। গন্তব্য হচ্ছে হাজারদুয়ারি, মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থান। চলো তোমাদের যেতে যেতে দেখায় রাস্তায় কী কী আছে আর কি কি করি সমস্তটা। ভেঙে ভেঙে পড়ে যাবে না তো? লোক থাকে তো এখানে। ও বাবা, রাজা রাজা ফিল আসছে না? আমরা এখন এসেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারির পাশে, ঠিক নাচমহল বলছে জায়গাটা। পুরোনো দিনের বাড়ি, একজন ঠিকানা দিল তাই আমরা এসেছি। তো সত্যি এত সুন্দর জায়গাটা। হ্যাঁ, পুরনো অবশ্যই, তবে আমাদের মতো মানুষ এখন তো এগুলো সত্যি দেখতে খুব ভালোবাসি। তো দেখো তোমরা কি অবস্থা, এই যে কি সুন্দর পুরোনো দিনের আগেকার বাড়ি। জায়গাটা বলছে নাচমহল। প্রত্যেকটা শিকড়ে বাড়ির থামগুলো আঁকড়ে ধরে আছে। এই যে এই দেখো শিকড়ে কিভাবে আঁকড়ে ধরে আছে। এর থেকে আগিয়ে যেতে ভয় লাগছে, তার কারণ কোনটা ভেঙে পড়বে। তবুও যাই হোক, দেখতে আসার ইচ্ছে। আবার এরকম যা জঙ্গল, সাপ খোপেরও ভয় লাগছে। এই যে দেখো হচ্ছে পরিস্থিতি, কি দারুণ। এইখানেও মানুষ বাস করছে, দেখতে পাচ্ছ? ওই যে জলের ব্যবস্থা আছে। কি পরিস্থিতি দেখো, মজাই লাগছে দেখতে। আমার মনে হয় ওপরটা ঢাকা ছিল, তাই না গো? কোনো কারণে হয়তো গাছের জন্য মনে হয় ভেঙে গিয়েছে। মনে হয় গাছের জন্য ভেঙে গিয়েছে। চুনসুর কি আগে সেই প্যারিস টাইপের পুরো প্লেন দেখো দেয়ালগুলো। আমি চিন্তা করছি ইটগুলো কিন্তু আগেকার মতো না, এখনকার মতো ইটগুলো ছিল। দেখো আমি একটু পুরনো ঐতিহ্য নষ্ট করলাম। এই ওপরে এইগুলো কি দেওয়ালটা গেঁথে দিয়েছে পেছন দিয়ে, দেখো মনে হয় দেওয়ালটা গেঁথে দিয়েছে। ইতিহাস নিয়ে যাবো নাকি? ইতিহাসের পাতা থেকে এক পাতা নিয়ে অঙ্কিতা, এই ইতিহাসটা তাহলে নিয়ে যাওয়া যাক নাকি? ওই যে দাদা বললো, শুনলে না? ইতিহাসের পাতা থেকে এক পাতা একটা ফ্রেম করে রেখে দেবো, যে একটা ইতিহাস নিয়ে এসেছি বাড়িতে। সেই লোহার পাত্তি দিয়ে বিম করা, লোহার পাত্তি আছে। এই যে শিকড় দিয়ে কিভাবে দেখো ধরে আছে বিমগুলো। এক একটা মনে হচ্ছে সেই সাপের মানে পুরো বডি ঝুলছে। খুব সুন্দর জায়গা। ভীমগুলো কিন্তু কি দারুণ বলো। হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর জায়গাটা। ব্যালকনি টাইপের ছিল, এখান থেকে সেই ভিউটা দেখতো নাকি চা খেতে খেতে। এখানে দুটো চেয়ার পাতা ছিল হয়তো, বলো? খুব সুন্দর, খুব সুন্দর। এতটাই গেস করতে পারি। এখন কি ছিল এখন আমরা বলতে পারবো না বেশি। আমি বলছি হয়তো কত পোকামাকড় হবে সেটা কি তোমার আন্দাজ? আমাদের এইখানে ঘোরা হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণ জায়গা, পুরোনো দিনের। খুব সুন্দর, খুব সুন্দর। এখন নিচ দিয়ে নামছি, তোমরা সিঁড়িটা শুধু একবার দেখতে থাকো। এতটাই সুন্দর, পুরোনো দিনের হলেও খুব সুন্দর। যাক, দেখে ভালোও লাগছে আর ভয়ও লাগছে। দুটো অ্যাঙ্গেলে আছে, একটা সামনে এই যে ওইটা দিয়ে উঠেছিলাম, তো আর এটা দিয়ে উঠিনি, এবার নামছি এটা দিয়ে। তখন যাওয়ার সময় এই যে এটা দিয়ে উঠেছিলাম।
ওটাতে এখন নামছি এটা দিয়ে। মুর্শিদাবাদে আসলেই যে ঘোড়া দেখতে পাওয়া যাবে, ঘোড়ার গাড়ি। কাজ ছেড়ে এবার আমরা বহরমপুরের দিকে রওনা দিলাম, তার কারণে এখন বাসছে 9:05। হ্যাঁ 9:05। মেয়ের 9টার ছুটিতে স্কুল ছুটি হয়ে যাবে। আজকে একটু তাড়াতাড়ি স্কুলের টাইমের আগে ছুটি, তো সেই কারণেই অল্প সময়েই আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো আর টাইম দেওয়া যাচ্ছে না, ওই জন্য এবার চলে যাচ্ছি বহরমপুরের দিকে স্কুল থেকে আনতে। আমাদের ঘোরা আজকে এই পর্যন্তই। ওয়েদারটা খুব সুন্দর, বলো আমরা বেড়ালে ওয়েদারটা ভালো হয়ে যায় না? আর রোদ যদিও হালকা আছে, গাড়িটা জোরে চলছে তো তাই বোঝা যাচ্ছে। সময়টা খুব সীমিত, একটা চা খাবো আমি আমাদের সময় আর হবে না, ওইটা একদম দৌড়াচ্ছে। টাটা। আমরা বেড়াতে গেছিলাম, তুমি জানো না? তুমি জানতা তো? হ্যাঁ না? হ্যাঁ না? হ্যাঁ না? স্নো কেক খাবো। কারেন্টের কাজ করছে বাড়িতে, আবার কারেন্ট আছে নাকি কে জানে, গরমে গিয়ে কারেন্ট বন্ধ গেছে, তারপরে কারেন্ট বন্ধ ছিল। হ্যাঁ এই যে কারেন্টের কাজ করছে তো ওই জন্য। দিয়েছে, দাদা ভাইটা আমাদের বাড়িতে এসেছিল, ওই দাদা ভাইটা চালিয়ে দিতে কারেন্ট। সকাল সকাল চলে এসেছি। গিয়েছিলাম একটু হাজারদুয়ারি, লালবাগের দিকে। ও তো স্কুলে গেছিল, ওকে রেখে গেছিলাম, এখন স্কুল থেকে নিয়ে এলাম। টাঙানো দেখেছিল, ওই তো আছে নিচে, ওইটা দাও। বাড়িতে দুদিন আগে কবে গেছিলাম, কবে এসেছিলাম? মঙ্গলবার নাকি মঙ্গলবার এসেছিলাম। মঙ্গলবার এসেছিলাম, হ্যাঁ প্রোগ্রামের পর। মঙ্গলবার থেকে আজকে কি বার? শুক্রবার। মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে শুক্রবার। পাগল করে দিয়েছে বাড়িতে। স্কুলে টিফিন নিয়ে যাবে, আবার স্কুল থেকে এসে আবার ওর টিফিন লাগবে, মানে চাকনা লাগবে এগুলো। ওই সারাদিনই খাওয়া হয়ে গেল আপনার 70 টাকা। আর আমাদের সময় 5 টাকা ছিল, 2 টাকা ছিল টিফিন। ওরই দাম ছিল, ওটার দাম ছিল, সেটাই তো বলছি। আমাদের সময় 2 টাকা 5 টাকা মানে 5 টাকা দিত বাবা, 3 টাকা অন্য কিছু খেতাম। আর 3 টাকা হয় রাখতাম, নাই জমিয়ে রাখতাম, নাই কিছু অন্য কিছু খেতাম। 10 টাকা মানে বিশাল ব্যাপার। আর এখন স্কুলে টিফিন লাগছে, পুজো 4 দিন ভরা হয়ে গেল 10 টাকা থাকলে। বাস্তবেই তাই। আর এখন স্কুলে টিফিন নিয়ে যাচ্ছে, আবার এই যে স্কুল থেকে এসে টিফিন লাগছে। তো বাবাদের তো মাইনা ছিল কত, 600 টাকা না কত লাগতো মানে। দেখো আমাদের স্বর্গধামে দুর্গা পুজোর উপলক্ষে বাস লাগিয়ে দিয়েছে, আর সময় বেশি নাই, হাতে গুনে বোধহয় 1 মাস আছে না গো। দুর্গা পুজো চলে এসছে, বাস দেখেই বোঝা যাচ্ছে। ভিডিওটা আজকে এই পর্যন্তই, কেমন হলো তোমরা জানিও। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।